গ্রামারের খুঁটিনাটি না জেনেই কি তোমরা স্পোকেন ইংলিশে স্ট্রং হতে চাও? তাহলে তোমাদের জানতে হবে বেশ কিছু কমন স্ট্রাকচারস। আগের ভিডিওতে আমরা শিখেছি 3টে স্ট্রাকচার, এই ভিডিওতে থাকছে 3টে আরো নতুন স্ট্রাকচার। শুধু স্ট্রাকচার নয়, তার সাথে সাথে শেখাবো তার ফরম্যাট, কি করে এক্সাম্পলস গুলো ক্রিয়েট করবে, আর তোমাদের জন্য থাকবে অ্যাসাইনমেন্ট, যাতে তোমরা নিজেদেরকে টেস্ট করতে পারো কতটা শিখলে। দেরি না করে শুরু করি, চলো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। শুরু করি চলো আজকের ক্লাস, আর দেরি না করে। ফার্স্ট স্ট্রাকচার, ইন ডিউ কোর্স। ইন ডিউ কোর্স, এটা মানে যথাসময়ে বা সময় হলে। আমরা কিরকম বলি? যথাসময়ে তুমি তোমার উত্তর পাবে, যথাসময়ে সে শাস্তি পাবে, সময় হলেই দোকান খুলবে। এই সময় হলে, যথাসময়, এটার স্ট্রাকচার হচ্ছে ইন ডিউ কোর্স। কিভাবে সেন্টেন্স ট্রান্সলেট করবো দেখে নি, চলো। যথাসময় তুমি উত্তর পাবে। ইন ডিউ কোর্স you will get your reply, অথবা in due course-টাকে পিছন্ন দিতে পারো, you will get your reply in due course। দুটোই সঠিক। এরপরেরটা, যথাসময়ে সে শাস্তি পাবেই। he will be punished in due course। he will be punished in due course। তাহলে আমার বক্তব্যটা প্রথমে অথবা শেষে, সামনে কি থাকছে? ইন ডিউ কোর্স। ইন ডিউ কোর্স, যথাসময়। যথাসময় দোকান খুলবে। the shop will open in due course। the shop will open in due course। the shop will open in due course। আমরা তাহলে ডিউ কোর্স, ইন ডিউ কোর্স কখন লিখবো? যখন আমরা কোনো ঘটনা ঠিক সময়, যথাসময়, সময় হলেই ঘটবে এইটা বোঝাবো, তখন কিন্তু আমরা যে ফ্রেজটা ইউজ করব সেটা ইন ডিউ কোর্স। সময় হলেই সে সত্যি কথা বলবে, তোমাদের হোমওয়ার্ক। বা যথাসময় সে সত্যিটা বলবে। যথাসময়ে সে সত্যিটা বলবে। এইটা তোমরা ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে জানাবে, যাতে আমি বুঝতে পারি তোমরা এই স্ট্রাকচারটা পরিষ্কার বুঝেছো। তোমাদের কাজ কি? এইটাকে ট্রান্সলেট করা উইথ দিস স্ট্রাকচার। যথাসময়ে সে সত্যিটা বলবে। আজকের ভিডিওর 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে আসল ব্যাপারটা হলো। আসল ব্যাপারটা হলো। What matters most। What matters most, আসল ব্যাপারটা হলো। আসল ব্যাপারটা হলো তোমার ধারাবাহিকতা, মানে তোমার কনসিস্টেন্সি। কিভাবে লিখবো? What matters most is your consistency। What matters most is your consistency। যে আসল ব্যাপারটা হলো তোমার ধারাবাহিকতা। তোমার সাফল্যের জন্য যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে তোমার ধারাবাহিকতা। তোমার সাফল্যের জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে নিয়ম অনুশীলন, প্র্যাকটিস, নিয়ম রক্ষা, ডিসিপ্লিন। কি লিখবো? What matter most are his discipline and practice। এখানে দেখো, আমি একটা জিনিস বলেছি, ইজ লিখেছি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস যোগ করেছি। যখন আমি দুটোর কথা বলছি, ডিসিপ্লিন এন্ড প্র্যাকটিস, ভার্বে আর দিয়েছি, এখানে দেখো থার্ড পারসনে কিছু ইউজ করিনি। ক্লিয়ার? যখন আর হবে তখন ম্যাটার হবে, যখন ইজ হবে তখন ম্যাটার্স হবে। ইজ কখন হবে? যখন আমি একটা বিষয়ের কথা বলবো।
আর যখন আর হবে তখন আমি দুটো বিষয়ের কথা বলছি। What matters most is your consistency. What matter most are his discipline and practice. আসল ব্যাপারটা হচ্ছে তোমার সত্যি কথা বলা। What matters most is your confession. তোমার স্বীকারোক্তি। আসল ব্যাপারটা হচ্ছে তোমার স্বীকারোক্তি, আর এখানে আসল কথা হচ্ছে তোমার স্বীকারোক্তি। What matters most is your confession. Confession মানে সত্যি কথা বলা, স্বীকারোক্তি। Confession মানে স্বীকারোক্তি। What matters most is your confession. আসল ব্যাপারটা হচ্ছে তোমার স্বীকারোক্তি। ক্লিয়ার? সেকেন্ড স্ট্রাকচার ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে লেখো স্ট্রাকচার 1 and 2 ক্লিয়ার, চ্যাট বক্সে লেখো ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হয়ে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটাও কমেন্ট বক্সে জানাও। আমরা চলে যাব থার্ড স্ট্রাকচারে। আজকের ভিডিওর থার্ড স্ট্রাকচার হচ্ছে কোনোভাবেই না। কোনোভাবেই না, ইংলিশে বাই নো মিনস। বাই নো মিনস। কোনোভাবেই সে দোষী নয়। এক্সামটা কোনোভাবেই সোজা নয়। কিভাবে বলবো? The exam was by no means easy. The exam was by no means easy. আমি কোনোভাবেই এটার জন্য দায়ী নয়। I am by no means responsible for this. I am by no means responsible for this. সে কোনোভাবেই কম্পিটিশনের জন্য ফিট নয়। He is by no means fit for the competition. He is by no means fit for the competition. He is by no means fit for the competition. স্ট্রাকচারটা কি? I am, he is, by no means, এটা একটা স্ট্রাকচার। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাই নো মিনস। দেখো এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাই নো মিনস। সাবজেক্ট ভার্ব ফ্রেজ, এখানে সাবজেক্ট ভার্ব ফ্রেজ, এখানেও সাবজেক্ট ভার্ব ফ্রেজ। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে, তারপর বাকিটা। এইটা হচ্ছে আমার স্ট্রাকচার। তোমাদের জন্য রইল একটা হোমওয়ার্ক। তারা কোনোভাবেই ওনার মৃত্যুর জন্য দায়ী নয়। তারা কোনোভাবেই ওনার মৃত্যুর জন্য দায়ী নয়। তারা কোনোভাবেই ওনার মৃত্যুর জন্য দায়ী নয়। তোমরা এই স্ট্রাকচারটা ইউজ করে এই সেন্টেন্সটা ট্রান্সলেট করবে, কমেন্ট বক্সে করে জানাবে, আমি যাতে বলতে পারি তোমরা সঠিক পথে চলছো কিনা। যদি ঠিক হয় আমি জানাবো কনগ্রাচুলেশনস জানিয়ে, আর যদি ভুল হয় আমি সেটাও কারেক্ট করে দেবো কমেন্ট সেকশনে। তাহলে শেখার সাথে সাথে তোমাদের নিজেদের একটা সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে। এরকমই ভিডিও পেতে ইংলিশ ভিডিও বাংলা বাই এসআর কে ফলো করো, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।